আকাশ নামে ২১ বছরের একটি ছেলে যে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত আর সেখানে তার মাসিক বেতন ছিল ৪০,০০০ টাকা, যা আমাদের দেশের জন্য একটি ভালো রোজগার মনে করা হয়। যদিও এই বেতনে আকাশ নিজেও খুশি ছিল, কিন্তু আকাশের মনে সবসময় একটি ভয় কাজ করত, কারণ সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আর প্রাইভেট কোম্পানিতে ডিগ্রি থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় স্কিলকে, কারণ কাল থেকে যখন আপনার থেকে ট্যালেন্ট কোনো ব্যক্তি কোম্পানি পাবে, তখন আকাশকে কোম্পানি থেকে বের করে দিতে কোম্পানি একবারও চিন্তা করবে না। আর এই চাকরি ছাড়া আকাশের অন্য কোনো ইনকাম সোর্স ছিল না, যেখান থেকে আকাশ একটা টাকাও রোজগার করে। ওই অফিসে আকাশের একজন বন্ধু ছিল, যার নাম ছিল আসিফ। আর আসিফ মাসে ৯০,০০০ টাকা বেতন পায়। আর আসিফের একটা ভালো গুণ হলো সে অনেক ট্যালেন্ট ছিল। এই কারণেই আসিফকে অনেক বেশি কনফিডেন্ট মনে করা হতো। আসিফকে দেখে মনে হতো তার কোনো চিন্তা নেই। অফিসের মধ্যে চিল মাইন্ডের কোনো ব্যক্তি থাকলে সে হলো আসিফ। তারপরে আসিফ যখন কফি নেওয়ার জন্য ক্যান্টিনে যায়, আর ক্যান্টিনে গিয়ে দেখে আকাশ গভীর চিন্তার মধ্যে বসে আছে। এরপরেই আসিফ কফি নিয়ে আকাশের বসে পড়ে আর আকাশকে জিজ্ঞেস করে, তুমি এত গভীরভাবে কি চিন্তা করো? তুমি কি কোনো সমস্যার মধ্যে আছো কিনা? আকাশ বলে, আমি তোমাকে কি বলবো, আমি অনেক ভয়ের মধ্যে আছি। আসিফ বলল, কিসের ভয়? আকাশ বলে উঠল, তুমি তো জানো আমাদের অফিসের বস কতটা রাগী। উনি তো ছোট্ট একটা ভুলের জন্য চাকরি থেকে পর্যন্ত বের করে দেয়। আর যদি কোনোদিন আমার কোনো ভুল হয়ে যায় আর চাকরি থেকে যদি বের করে দেয়, তাহলে আমি তো শেষ, কারণ এটাই আমার একমাত্র ইনকামের পথ। এরপর আসিফ বলল, তুমি যে বইয়ের মধ্যে আছো, এই বইটা আমি অনেক আগেই পার করে এসেছি। আমি জানি তোমার বইয়ের কারণ হলো তোমার একমাত্র ইনকামের পথ হচ্ছে এই চাকরিটাই, কিন্তু আমার জন্য এমনটা নয়, কারণ আমি অলরেডি আমার অন্য এতগুলো অ্যাসেট তৈরি করেছি, যেখান থেকে আমার প্রতি মাসে অনেক টাকা ইনকাম আসে। আমার এখন চাকরি নিয়ে কোনো সিকিউরিটির প্রয়োজন নেই, কারণ ওই অ্যাসেটগুলোর কারণে মাল্টিপল জায়গা থেকে ইনকাম আসছে। এরপর আকাশ বলল, অ্যাসেট এটা আবার কি জিনিস? এরপর আসিফ বলল, অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যা তোমাকে টাকা রোজগার করে দিবে। যেমন তোমার একমাত্র অ্যাসেট হলো তোমার চাকরি, কিন্তু সমস্যাটি হলো এখন তোমার কাছে শুধুমাত্র একটা অ্যাসেট রয়েছে। আকাশ বলে, না, যদি এমনটা হয় তাহলে আমার কাছে আরো একটি অ্যাসেট রয়েছে, সেটি হলো আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকা আমার সেভিং। ওখান থেকে আমার প্রতি বছরে 4% হিসেবে আমার টাকা গ্রো করছে। এরপর আসিফ বলল, এমনটা তোমার মনে হচ্ছে কারণ তুমি যদি সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দাও, তাহলে তোমার অ্যাসেট হবে না, বরং লিয়াবিলিটি হবে, যা তোমার লস করে দিচ্ছে। এরপর আকাশ জিজ্ঞেস করলো, কিভাবে? এরপরে আসিফ বলল, আমি তোমাকে খুব সহজে একটি ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি। ব্যাংক তোমাকে প্রতি বছরে 4% ইন্টারেস্ট দিচ্ছে, অর্থাৎ যদি তুমি ব্যাংকে 1,00,000 টাকা রাখো, তাহলে এক বছরে সেখান থেকে 4,000 টাকা লাভ পাচ্ছ। কিন্তু যদি তুমি ইনফ্লেশন দেখো, তাহলে আমাদের দেশে প্রতি বছরে ইনফ্লেশন 7% থেকে 9% করে বাড়ছে। অর্থাৎ এই বছরে যদি তোমার খরচ 1,00,000 টাকা হয়, তাহলে আগামী বছরে ওই সেম জিনিস কেনার জন্য তোমাকে 1,08,000 টাকা খরচ করতে হবে। এখন তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ইনডাইরেক্টলি ব্যাংকের মধ্যে আমাদের ওই টাকার ভ্যালু বাড়ছে না, বরং আমাদের টাকার ভ্যালু কমে যাচ্ছে। আকাশ বলে, আমি তো এটা কখনো ভেবে দেখিনি। এখন তুমি আমাকে বলো, আমার জন্য আর কি কি অ্যাসেট তৈরি করতে পারি, যাতে আমিও তোমার মতো আলাদা জায়গা থেকে অনেক টাকা ইনকাম করতে পারি। আসিফ বলল, আমি তোমাকে সেই অ্যাসেটগুলোর কথাই বলতে পারি যেগুলো আমি নিজের মধ্যে তৈরি করেছি, আর সেগুলোর মধ্যে তুমি ঠিক করতে পারবে তোমার জন্য কোনটা বেস্ট হবে। আমার কাছে এই মুহূর্তে 4টি অ্যাসেট রয়েছে, যেখান থেকে আমি রেগুলার ইনকাম পাই, যার মধ্যে প্রথম অ্যাসেটটা হলো এডুকেশন। যখন আমি কোম্পানিতে প্রথম জয়েন করি, তখন আমি এই কথাটি বুঝতে পারি যে চাকরিটা আমার ভবিষ্যতের জন্য 100% সিকিউর নয়। আর তখন আমার কনফিডেন্সটা এমন ছিল যেমন এখন তোমারটা রয়েছে, কিন্তু কিছু সময়ের মধ্যে আমি যা বুঝতে পারি, যদি
আমাকে এই কোম্পানিতে লম্বা সময়ের জন্য টিকে থাকতে হয়, তাহলে আমাকে আমার স্কিলের মাস্টার হতে হবে। আর এর জন্য আমাকে কিছু বই আর কিছু কোর্স কিনতে হবে। যদিও এখানে তোমার কিছু টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আমি এটা জানতাম আমার এই ইনভেস্ট ভবিষ্যতে আমার জন্য অ্যাসেটের জন্য কাজ করবে। আর ঠিক তেমনটাই হয়। ওই বই আর ওই কোর্সগুলোই শেখার কারণে আমি সাইকোলজি থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত এই সব কিছুতেই এক্সপার্ট হয়ে যায়। আর পরেই আমি যখন আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট বিক্রি করতাম, তখন সামনের মানুষদের কাছে কোনো কারণেই থাকতো না আমাদের প্রোডাক্ট না কেনার। আর এই কারণেই আমি আমার অন্যান্য কলিগদের থেকে অনেক বেশি সেল করতে পারতাম। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি 1 বছরে 3 বার প্রমোশন পেয়েছি। কিন্তু তুমি আমার পজিশন আর স্যালারি দুটোই দেখতে পাচ্ছ। এখনো আমার যদি মনে হয় আরও কিছু শেখা দরকার, তাহলে সেখানে আমি ইনভেস্ট করার জন্য কোনো প্রকার চিন্তা করি না। দ্বিতীয় অ্যাসেট যেটা আমাকে টাকা রোজগার করে দেয়, সেটা হলো গোস্ট রেটিং। বলে সেটা আবার কি? তুমি কি কোনো ভূতের কাছ থেকে ভাড়া নিচ্ছ নাকি এসব? আসিফ বলল, না না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি এটা নিশ্চয়ই জানো, যদি তোমার কাছে কোনো স্পেস থাকে তাহলে তুমি সেটা রেন্টে দিয়ে রোজগার করতে পারবে। কিন্তু রেন্টে দেওয়ার জন্য আমার কাছে এত টাকা ছিল না যে 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা বাড়ি কিনে নেব। আমার মোট সেভিংসে ছিল মাত্র 10 লক্ষ টাকা, যা আমি প্রায় 2 বছরে জমা করেছিলাম। কিন্তু তারপরও আমি আজ রেন্টের থেকে ইনকাম পাচ্ছি। আকাশ অবাক হয়ে বলল, কিভাবে সম্ভব? এরপর আসিফ বলল, বাংলাদেশের পপুলেশন আজ দ্রুতই বেড়ে চলছে। আর এটা দেখেই অনেক বছর আগেই বুঝতে পেরেছি আগামী সময়ের জন্য রিয়েল এস্টেটের ডিমান্ড অনেক বেশি বাড়ছে। টাকার জন্য ঘরের প্রয়োজন, কিন্তু প্রতিটা মানুষ নিজের জন্য বাড়ি কিনতে পারে না। আর এই কাজটাই আমি আর আমার 4 জন কলিগ মিলে 10 লক্ষ টাকা করে অ্যারেঞ্জ করি। আর টোটাল 50 লক্ষ টাকা ইনভেস্ট করে একটি জায়গা কিনে নিয়ে সেখানে 5 তলার একটি ফ্ল্যাট তৈরি করি। আর এই ফ্ল্যাটটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, ফ্ল্যাটের প্রত্যেকটি ফ্লোর থেকে 13,000 টাকা করে মাসিক ইনকাম আসা শুরু হয়ে যায়। আর 6 বছর পরে আমি রেন্টাল ইনকাম থেকে প্রায় 9,36,000 টাকা ইনকাম করে নিয়েছি। আগামী বছরে আমি ফ্ল্যাটের সম্পূর্ণ ইনভেস্টমেন্ট রিকভারি করে নিব, আর এরপরেই ওই ফ্ল্যাটের রেন্টাল ইনকাম অ্যাজ এ প্রফিট হিসেবে পেতে থাকবো। তুমি এটা বলতে পারো, ওই 6 বছরে আমার 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট থেকে 9,36,000 টাকা প্রফিট হয়েছে। আমার এই প্রপার্টির দাম অনেক বেড়ে গেছে। ভেবে দেখো, 10 লক্ষ টাকা যদি ইনভেস্ট না করে সেভিংসে রাখতাম, যদি আমাকে 5% লাভ দিত, তাহলে 10 লক্ষ টাকা 6 বছরে মোট 13,40,000 টাকা পেতাম। রেন্টাল ইনকাম আমার সব থেকে বড় অ্যাসেট। দ্বিতীয় যে অ্যাসেটটি হলো সেটি হচ্ছে গোল্ডেন ওয়াচ, যার দাম হলো 5 লক্ষ টাকা। এরপর আকাশ পুনরায় আসিফকে বলে, এটা তোমার জন্য অ্যাসেট কিভাবে হলো? কারণ এখানে তুমি তো টাকা নষ্ট করেছো, তুমি তো শো অফ করার জন্য এই ঘড়িটি কিনেছো। আমার ঘড়িটা দেখো, 250 টাকা দাম মাত্র। এরপর আসিফ হেসে বলে উঠল, থ্রি ইডিয়ট, আমিও দেখেছি। এই ঘড়িটা কেনার উদ্দেশ্য হলো শো আপ করার জন্য নয়, কারণ ঘড়িটার সাহায্যে আমি প্রফিট করে রোজগার করব। ঘড়িটা এই কারণেই কিনেছি, কারণ এই ঘড়িটা হচ্ছে সোনার তৈরি। সোনার দাম প্রতি বছরে 10 থেকে 11% হারে বেড়েই চলছে। আর এই 5 লক্ষ টাকার ঘড়িটি আগামী 5 বছর পর্যন্ত আমার কাছে রাখি, তাহলে 5 বছর পরে ঘড়িটার হিসাব করলে 8,42,000 টাকা হয়ে যাবে। আর এই ঘড়িটা সবার কাছে থাকে না, এটাই আমার জন্য অনেক বড় 3 নাম্বার অ্যাসেট। এরপরে আকাশ বলে, তুমি আমাকে একটা কথা বলো, এখন তোমার বেতন 90,000 টাকা, 13,000 টাকা হচ্ছে তোমার রেন্টাল ইনকাম। প্রতি মাসে 1,03,000 টাকা প্রতি মাসে রোজগার করছো, কিন্তু যখন তুমি কোনো রকম রেন্টাল ইনকাম পেতে না, তখন কিভাবে মাত্র 1 বছরে 10 লক্ষ টাকা সেভ করেছিলে? আর ফ্যামিলির খরচ কিভাবে চালাতে? আগে তো তোমার বেতনও অনেক কম ছিল। তখন আসিফ হেসে বলল, ওই সময় আমার মাসিক বেতন ছিল 50,000 টাকা, আর এটা ছাড়া আমার কাছে কোনো ইনকাম ছিল না। কিন্তু যেমনটা তোমাকে বললাম,
চাকরির শুরুতে আমার মধ্যে ওইটা ছিল, আমার কাছে কেবলমাত্র একটাই ইনকাম আছে, আর যদি কোনো কারণে আমার চাকরিটা চলে যায় আমার কি হবে। যেহেতু আমি নিজেকে এডুকেট করার জন্য আলাদা আলাদা বই পড়তাম, আর সেখান থেকে আমি বিল্ডিংয়ের কনসেপ্টটা বুঝতে পারি। পরেই আমি স্কুল খরচ করা বাদ দিয়ে টাকা সেভ করা শুরু করে দিই। আর তখন আমি 1 বছরে টাকা সেভ করি, আর এরপরেই আমি সেকেন্ড হ্যান্ড অটো কিনে নিই। আমার একজন প্রতিবেশী ছিল যার নাম ছিল সুজিত, যার কাছে ওই সময়ে কোনো কাজ ছিল না, কিন্তু সে খুব ভালো অটো চালাতে পারত। কিনে দিয়ে সুজিত থেকে রেন্টাল ইনকাম শুরু করে দিই। প্রতিদিন 500 টাকা করে দিত সে, মাসে 15,000 টাকা করে আমি এই অটো থেকেই ইনকাম পেতাম। আর তখন থেকেই আমার ইনকাম 50,000 নয়, তখন থেকে আমার ইনকাম ছিল 65,000 টাকা। আর এখন আমার মোট 2টি অটো রয়েছে। যদি আমার বর্তমান ইনকাম হিসাব করি তাহলে আমার মাসিক ইনকাম 1,000 টাকা নয়, বরং 2 লক্ষ টাকার কাছাকাছি, আর সেটা আলাদা আলাদা জায়গা থেকে। আর ভবিষ্যতে এই ইনকাম আরও বেড়েই চলেছে। এই কারণেই তুমি আমার সবসময় এত খুশিতে দেখতে পাও। আরিফের মুখে এসব কথা শুনে আকাশের চোখ খুলে যায়। তারপর আকাশ নিজে সিদ্ধান্ত নিল ফালতু খরচ বাদ দিয়ে আমিও আর টাকা নষ্ট না করে সেই টাকা দিয়ে অ্যাসেট ক্রিয়েট করব, যাতে করে তোমার মতো আমিও বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।